তো আলহামদুলিল্লাহ, এখন আপনাদের সম্মুখে 11 নং দরস শুরু হবে। আর এই দর্শে নতুন কিছু না, পুরান জিনিসগুলোই চলমান যে আলোচনা আমাদের চলতেছিল। 16 কিসিম, 16 কিসিমের প্রত্যেকটা ইসিমের তাআরুফ চলতেছিল, পরিচিতি, পরিচয়। তো আমরা গত দর্শে 10 নং দর্শের মধ্যে তাআরুফের মধ্যে এই 16 ইসিমের মধ্যে 3টি ইসিমের তাআরুফ আমাদের শেষ হয়েছে। মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারে মাজরে সহি আর জমা মুকাসসার মুনসারিফ। এগুলো কি শিখছেন, চিনছেন ভালো করে? আসলে বলতে পারবেন? শুধু সূরা ফাতিহায়, তাই না? জি কয় কয়েকজনে। কোরআন শরীফের মাঝখান থেকে আর পারবেন না? বুখারী শরীফের মাঝখান থেকে, তিরমিজি শরীফ, যে কোনো কিতাব। মূল জিনিস আপনার কাছে থাকলে, অস্ত্র, মূল অস্ত্র থাকলে সব জায়গার মধ্যে পারা যায়। শব্দ কি বুখারীতে স্বর্ণ দিয়ে লেখছে নাকি? আর তিরমিজি শরীফে রূপা দিয়া, অন্যান্য বড় কিতাবে লোহা দিয়া লেখছে। এইগুলোই তো প্রথমে নির্ণয় করতে হবে ইসিম কিনা। ইসিম হইলেই বাস ইসমে মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন। মুতামাক্কিন হইলেই এই 16 প্রকারের এক প্রকার হবে। সহজ জিনিস। ওই দেখেন ঘুরায় গাড়ায় আমরা ওই কথাই যাইতে হইব, বের করতে হবে আগে ইসিম না ফেল না হরফ। দেখছেন এটা কত জরুরি একটা জিনিস। এবার আসেন 4 নং, 4 নম্বরে জমা মুয়ান্নাসে সালেম। এটা নিয়ে আর নতুন কথা বলার কিছু নেই, বারবার হয়েছে, অনেকবার হয়েছে। জমা মুয়ান্নাসে সালেম এই ইসিমটা চিনবেন কি করে? তার বিশাল বড় আলামত রয়েছে, আলিফ এবং লম্বা তা। আর এর অনেক অনেক উদাহরণ দেওয়া হয়েছে। মুসলিমাতুন, মুমিনাতুন, কানিতাতুন, সাইবাতুন, সুয়াইমাতুন, মুতাসাদ্দিকাতুন, যা এই ধরনের যত আছে আপনিও বানায়া বানায়া ইসমে ফাইল, ইসমে মাফুল থেকে, অন্যান্য জায়গা থেকে, কুরআন থেকে, হাদিস থেকে এই আমসাল গুলো আপনি সংগ্রহ করবেন। জমা মুয়ান্নাসে সালেম এই নিয়ে আর কথার দরকার নাই। জমা মুয়ান্নাসে সালেম, সালেম কেমন ইসিম, তার নাকে মুখে কেমন দেখতে, এটা বুঝছেন তো? দেখলে চিনবেন তো ইনশাআল্লাহ। 5 নম্বরে গায়রে মুনসারিফ। এটাও আর কথা বলবো। গায়রে মুনসারিফের তো এখানে একটা বিশাল বড় লিস্টি দিয়ে দিলাম, এবং গত দর্শে বলেছিলাম গায়রে মুনসারিফ চিনার 2টা সূরত হইতে পারে, একটা আসবাব দ্বারা আর একটা হইছে এই কয়েকটা শব্দ মুখস্থ রাখার দ্বারা। আমরা এখন এজরার জন্য আমাদের এইগুলোই যথেষ্ট। আহমাদু, ইমরানু, আয়েশাতু, হুবলা, জয়নাবু, বাইদাউ, 6 নবীর নাম ব্যতীত যত নবীর নাম, 4 ফেরেশতার নাম, ওমর, জুফারু, ফেরাউন, কারু, আপাতত এই 10টা মুখস্থ রাখলে আমরা মুনসারিফ, গায়রে মুনসারিফ চিনার জন্য মোটামুটি চলে যাইতে পারবো আমরা। আর এর বেশি যদি আপনি চান গায়রে মুনসারিফ চিনার জন্য, তাহলে ওই কথা কি যে আসবাবে মানা সরফ 9টি, আদল, ওসফ, তানিস, মারিফা, উজমা, জামা, তারকিব, উজনে ফেল, আলিফ, নুন, জায়েদাতান, উমারু, আহমারু, তলহাতু, জাইনাবু। তো এই উদাহরণ এক একটা সাথে এক একটা কি করবেন, মিলাই দিবেন। ওইখানে আদল, ওয়াসফ এগুলোর তাফসিল করলে অনেক লম্বা আলোচনা করতে হবে। আদল কাকে বলে, আদল কত প্রকার, কি কি, এর দ্বারা ওই যে বলছিলাম পরে কি নিয়ে আরম্ভ হয়েছিল ওইটাই ভুলে যাবেন। এখন আপাতত গায়রে মুনসারিফ আর মুনসারিফ নগদে চিনার জন্য এই 10টাই যথেষ্ট। এজরা করছেন নি আপনারা? পারেন? বুঝে আসে? মুনসারিফ গায়রে মুনসারিফ পার্থক্য করতে পারেন? আচ্ছা, এবার আসেন একটা নতুন ইসিম, এটা নিয়ে কিছু কথা বলতে হবে। আসমায়ে সিত্তা মুকাব্বারা। অন্যগুলো তো এক একটা নাম, কিন্তু আসমায়ে সিত্তা মুকাব্বারা এটা কোনো মুস্তাকিল পার্সোনালি, এটা কোনো কিনা আলাদা নাম না, বরং আসমা এটা ইসিমের বহুবচন। বলেন আসমা ইসিমের বহুবচন। সিত্তাতুন মানে 6,
আর মুকাব্বারা মানে যেটা মুসাগগারা হবে না, তাসগীর হবে না। এটার সমন্বয়ে এটার নাম রাখা হয়েছে, মানুষ বলে যে এটার নামই হইল আসমায়ে সিত্তা মুকাব্বারা। এটা স্বতন্ত্র কোনো নাম না, বরং আসমা ইসিমের জমা, মুকাব্বারা সিত্তাতুন মানে 6 আর মুকাব্বারা মানে মুসাগগারা না হওয়া। সবচেয়ে সহজ হইল আসমায়ে সিত্তা মুকাব্বারা। কেন সহজ? নির্দিষ্ট 6টি ইসিম মুখস্থ করলে আসমায়ে সিত্তা মুকাব্বারা হয়ে গেল। কথা বুঝে না? নির্দিষ্ট 6টি ইসিম মুখস্থ রাখলেই পৃথিবীতে আর 7 নাম্বার আর আসমায়ে সিত্তা নাই। কথা বুঝেন না? এই জন্য আমরা যদি কষ্ট করে এই 6টি ইসিমকে শুধু ইয়াদ করি, তাহলে আমরা এই 6 নাম্বার ইসিমও কি হয়ে গেল? ইয়াদ হইল। 16 ইসিমের মধ্যে নাম 12, এটা 6, আর ইসিমও হইল 6। কথা বুঝছেন? নাম 12 6, ইসিমও 6। 6 নাম্বারে 6 ইসিম, 6 নাম্বারে 6 ইসিম। 6টি ইসিম কি কি? আবুন, আখুন, ফামুন, হানুন, হামুন, জু, মালিন। আবুন মানে পিতা, বাপ। আখুন মানে ভাই। এরপরে এই এক একটি ইসিম, এই যে আবুন, আখুন, ফামুন, হামুন, হানুন, জু, মালিন। ফামুন মানে কি? মুখ। আর হানুন দেবরকে বলা হয়। দেবর বুঝেননি? ননদ, দেবর। আর জু মাল তো হলো মালওয়ালা। জু মালিন, জু মানে ওয়ালা। জুর জমা উলু আগে গেছিল, ওই যে জমার আলোচনায় মনে আছে? জুর জমা কি? উলু। ইমরাতুনের জমা নিসাউন। এটা জমা মিন গাইরি লফজ। ভুলে গেছেন সবাই? জমা মিন গাইরি লফজ। বেশি ফকিরাইলি করলে দরজ বন্ধ হয়ে যাবো ভাই। যেমনে চলতেছে এটা চলুক। নাই মামাতে কানা মামা, তবুও তো এখন পেট পেট করে কথা কইতে পারতেছি। ওই ফকিরাইলি করে ভাই কোন ধরা খাই আল্লাহ জানে। গ্রামের কবিরাজি জঘন্য জঘন্য কবিরাজি আছে। অনেক বাচ্চাদের চোখের মধ্যে অসুখ হয়, অনেকের চোখের মধ্যে লাল হয়, এই হয়, ফুইলে যায়। রাস্তা থেকে বাচ্চা বুচ্চা ধরে লইয়া এটা ল্যাংডা কইরা ওইটা লাগায়, এটাই কবিরাজি, এটা গোসা দাও উমা, এটার জন্য মলম। মানে খামাখা। অনেকের গলার মধ্যে কাটা লাগলে বিড়ালের পাও ধরো, কারণ এটা বিড়ালের হক ছিল, তুমি খাইছো, এর কাছে মাপ চাও। বিড়ালের ধরে বিড়াল মামা, বিড়াল মামা আমারে মাফ করে দেন, আর কাটা খামো না। আজিব আজিব ভাই ফুকরে লিয়েছে। আচ্ছা যা হোক, আসমায়ে সিত্তা মুকাব্বারা। তো এই 6টি ইসিম, এটি নির্দিষ্ট ইসিম। এই 6টি ইসিম নির্দিষ্ট ইসিম। এখন আমরা শুধু ইসিমের পরিচিতি আলোচনা করতেছি, না হলে এখানে অনেক কথা আছে, এই কথাগুলো পরে বলবো এরাবের মধ্যে যায়া। মুসান্না, কিলাকিলতা, ইসনানে ইসনাতানে, এগুলো অনেক সুন্দর করে লম্বা চূড়া আলোচনা গিয়েছে যে তাসনিয়া 3 প্রকার। তাসনিয়া 3 প্রকার। তাসনিয়া হাকিকি, তাসনিয়া মানবী, তাসনিয়া সুরি। এই মুসান্না মানে তাসনিয়া, এটা তাসনিয়া হাকিকি, রাজুলানে। তাসনিয়া হাকিকি কাকে বলে? যাকে ওয়াহেদের পরে শেষে ইয়া আলিফ মাকাবেল মাফতু, নুনে মাকসুর এবং ইয়া মাকাবেল মাফতু এবং নুনে মাকসুর দ্বারা বানানো হয়ে থাকে। রাজুলুন থেকে রাজুলানে, রাজুলাইনে। কিতাবুন থেকে কিতাবানে, কিতাবাইনে। কালামুন থেকে কালামানে, কালামাইনে। এই ধরনের তাসনিয়াকে কি বলা হয়? তাসনিয়া হাকিকি। তাসনিয়া হাকিকি। আর একটা হলো তাসনিয়া মানবী, অর্থগত শুধু তাসনিয়া, শব্দগত দিক দিয়ে সে কিনা মুসান্না না, তাসনিয়া না। যেরকম কিলা ও কিলতা, এই উভয়টার অর্থ উভয়। উভয়টার অর্থ উভয়, মানে দুইজন। কিলা এটা মুজাক্কারের জন্য ব্যবহৃত হয়, দুইজন মুজাক্কার। যা
রাজুলানে কিলাহুমা, দুইজন পুরুষ মানে উভয়ে এসেছে। আর কিলতা এটা মুয়ান্নাসের জন্য ব্যবহৃত হয়। কোরআন শরীফে পড়ছেন, সূরা কাহফেও আছে, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। তাহলে এই কিলতা হইলো তাসনিয়ায়ে মানবী, শুধু এটা দুই মুজাক্কারের এবং দুই মুয়ান্নাসের অর্থ দেওয়ার জন্য, এটা শাব্দিকভাবে কোনো তার মধ্যে পরিবর্তন নেই। কথা বুঝে আসছে? এটা ওয়াহেদ থেকেও আলামত দ্বারা বানানো হয়নি। আর ইসনানে ওয়া ইসনাতানে এগুলো হলো তাসনিয়ায়ে সুরি, নাকে মুখে সুরাতান, এটি তাসনিয়ার মতোই দেখা যায়। এই যে দেখেন, আলিফ মাকাবেল মাফতু নুনে মাকসুর হয়েছে, আলিফ মাকাবেল মাফতু নুনে মাকসুর হয়েছে, এটা মুজাক্কারের জন্য, এটা মুয়ান্নাসের জন্য। কথা বুঝে আইছে? ইসনানে, ইসনানে এটা কয় দুই অর্থ? এক দুই না দুই দুই? কেমনে দুই দুই? ইসনানে মানে দুই দুই, মানে এটার ওয়াহেদ ছিল ইসনুন এক দুই, আর ইসনানে দুই দুই, এরকম নাকি? দুই দুই তো চার, তাহলে তো ইসনানে মানে চার, দুই দুই হইলে কত হইব? চার হবে। ইসনানে মানে একটা দুই, রাজুলানে দুইজন পুরুষ। কথা বুঝেন না? ইসনানে দুইজন, দুই, ইসনানে মানে দুই। এখন এটা যদি ইসনানের ওয়াহেদ থেকে ইসনানে বানানো হইতো, তাহলে ইসনানে অন্তত দুই, তাহলে ওয়াহেদের মধ্যে এক দুই, আর ইসনানের মধ্যে দুই দুই। এটা মারেফতের জিনিস, এটা বুঝবেন না, এই আকল হয় না, বুঝে যাইতেছে। চিকন কথা বুঝে না, খালি মোটা মোটা কথা বুঝে। এরপরে ইসনাতানে, ইসনাতানে মানে মুয়ান্নাসের জন্য, দুইজন মুয়ান্নাসের জন্য। এটা কি একটা দুই মানে একবার দুই না দুইবার দুই ইসনাতানের মধ্যে? তাহলে যদি আপনি বলেন যে এটা ওয়াহেদ থেকে বানানো হয়েছে, ওয়াহেদ তো, ওয়াহেদ যদি ইসনাতানে একটা ওয়াহেদ হয়, তাহলে তো একবার দুইজন মহিলা। কথা বুঝে নাই? আবার যখন এটাকে তাসনিয়া করবেন, তাহলে দুইবার দুইজন মহিলা। বুঝেন এই কথাটা? দুইবার কইরা দুইজন মহিলা হইলে এটা কত হয় ভাই? এটা বুঝলেও বালা, না বুঝলেও বালা, এটা চিকন কথা। মোটা কথা কইয়া খালি অভ্যাস, এখন চিকন কথা বুঝেন। এই জন্য বলতেছিলাম যে এগুলোর কোনো ওয়াহেদ নাই। ওয়াহেদ হইলে ওয়াহেদের অর্থ তো এটার দুই হইতো তাহলে, কারণ ইসলামে মানেই তো দুই, তাহলে দুইয়ের ওয়াহেদ তো এটা দুই। কথা বুঝে নাই? দুইয়ের তাসনিয়া আবার ডাবল দুই হইতো, তাহলে এটার কোনো কি নাই? ওয়াহেদ নাই। এই কিলা কিলতারও কি নাই? ওয়াহেদ নাই। কথা বুঝে না? এটাকে বানানোই হয়েছে অর্থ দেওয়ার জন্য দুইজনের। আর ইসনানে ওয়া ইসনাতানে এটা সুরাতান তাসনিয়া। তাহলে সারাংশ কি দাঁড়ালো? এই 7 নম্বরে মুসান্না হাকিকি তাসনিয়া, তাসনিয়ায়ে হাকিকি। আর কিলা ও কিলতা তাসনিয়ায়ে মানবী, অর্থগত দিক দিয়ে তাসনিয়া। আর ইসনানে ওয়া ইসনাতানে এগুলো সুরাতান তাসনিয়া, সুরতের দিক দিয়ে কি? তাসনিয়া। এগুলোরও এরাব কি হবে, কি আলোচনা, এটা পরে আসতেছি। এখন আপনারা এই আউটফিল্ডের মধ্যে, খারেজের মধ্যে, অন্যান্য কিতাবের মধ্যে মুসান্না চিনবেন নি? মুসান্নার আলামত কি? শেষে আলিফ মাকাবেল মাফতু নুনে মাকসুর দেখলেই আপনি কি বলবেন? এটা মুসান্না। ইয়া মাকাবেল মাফতু নুনে মাকসুর দেখলেই কি বলবেন? মুসান্না। এতটুক যদি চিনতে পারেন, তাহলে 16 কিসিমের মুসান্না আপনি চিনছেন। এর জন্য এই আলোচনাটা। আর কিলা কিলতা মার্কা মারা, এটার 3 নাম্বার আর কেউ নেই, এরা তো দেখলেই চিনবেন। কথা বুঝে নাই? একে চিনা সহজ। ইসনানে ওয়া ইসনাতানে এটাও চিনা সহজ, ইসনানে ওয়া ইসনাতানে। তাহলে 7, 8, 9 এর পরিচয় পাইছেন? এবার আসেন 10, 11, 12। 10 নম্বরে মুসলিমুনা অর্থাৎ জমা মুজাক্কারে সালেম, এটারও কথা আর কথা বলবো। এইখানেও জমা 3 প্রকার, ওই তাসনিয়ার মতো। এই কথাও আগে এক দরসের মধ্যে আলোচনা করেছি, গত দরসের আগের দরসে। কথা বুঝছেন নাকি? যেভাবে তাসনিয়া 3 প্রকার ছিল, এভাবে জমাও কয় প্রকার? 3 প্রকার। জমায়া হাকিকি 10 নম্বর, জমায়া মানবী 11 নম্বর, জমায়া সুরি 12 নম্বর। জমায়া হাকিকি কাকে বলে? যার ওয়াহেদের শেষে ওয়াও মাকাবেল মাজমুম এবং নুনে মাফতু
অথবা ইয়া মাকাবেল মাকসুর এবং নুনে মাফতু বৃদ্ধি করে যাকে ওয়াহেদ থেকে জমা বানানো হয়। কথা বুঝে নাই? এই আলামতের মাধ্যমে যাকে ওয়াহেদ থেকে জমা বানানো হয় তাকে কি বলা হয়? জমে হাকিকি। আর উলু এটা শুধু জমার অর্থ দেওয়ার জন্যই আসে, এর কোনো ওয়াহেদ নেই। বুঝেছে? ওয়াহেদ যদি থাকতো তাহলে উলু এটার ওয়াহেদ তো অনেক হইতো, কারণ জমার ওয়াহেদ তো জমা হইতো, তাহলে এটা জমার মধ্যে এসে অনেক ওয়ালা হয়ে যেত অর্থ। বুঝেই নেই কথাটা, এটি বুঝবেন না, বুঝতেছি। ইশরুনা তাতিসউনা এটা সূরাতান জমা, জমে সূরি। দেখেন ওই যেরকম মুসলিমুনের মধ্যে ওয়াও নুন, ওয়াও মাকাবেল মাজমুম এবং নুনে মাফতু, দেখেন ইশরুনা একই সূরত, ওয়াও মাকাবেল মাজমুম এবং নুনে মাফতু, তাহলে সূরাতান মুসলিমুনার মতো ইশরুনা হয়ে গেল, এজন্য এটাকে জমে সূরি বলা হয়। এরপরে তিসউনা পর্যন্ত, 90 পর্যন্ত 8টি সংখ্যা, এটা আগে বলছিলাম উকুদাতে সামানিয়া। কি বলা হয়? উকুদাতে সামানিয়া। ইশরুনা থেকে তিসউনা পর্যন্ত এই 8টি সংখ্যা, এই দশম সংখ্যাগুলো, এগুলোকে জমে সূরি বলা হয়। কি বলে বলেন? জমে সূরি বলা হয়। এগুলোকে ওয়াহেদ থেকে বানানো হয় নাই। ইশরুনা মানে কত? 20। কথা বুঝেন নাই? তাহলে যদি এটা ওয়াহেদ থেকে জমা বানানো হইতো তাহলে ওয়াহেদটা তো একটা 20 হইতো। বুঝেই নেই, এই কথাটি বুঝে না। ওয়াহেদ তাহলে 20-এর ওয়াহেদ তো 20 নাকি? 20-এর জমা মানে অনেক 20। আকলি নেই। 20-এর ওয়াহেদ কি হইতো? 20। কারণ এর তো 20-এর ওয়াহেদ কি এক নাকি? 20-এর যদি ওয়াহেদ হইতো এটা তো 20 হইতো, তাই না? তাহলে 20-এর জমা কি হইতো? অনেক 20। অথচ ঘটনা এমন না, এটা তো 1-20ই। ইশরুনা মানে 1-20, সালাসুনা একটা 30, আর বাউনা 1-40, আবার 1-40 কইেন না, একটা 40 আর কি। খামসুনা 1-50, একটা 50, সিত্তুনা 61, 1-60, এরপরে সাবউনা স্বাধীনতার সময় নাকি 71, 170, একটা 70, সামানুনা 81, একটা 80, এরপরে তিসউনা এই যে 90। তাই 90-এর যদি এটা ওয়াহেদ থেকে বানানো হইতো তাহলে ওয়াহেদটা হইতো 1-90 আর তিসুনা হইতো অনেক 90। কথা বুঝছেন নাকি? তাহলে এটাই আমরা ডিক্লেয়ার হলো যে ইশরুনা থেকে তিসুনা পর্যন্ত এগুলো জমিয়ে সূরি, সূরাতান নাকে মুখে মুসলিমুনার মতো হওয়ার কারণে এগুলোকে সূরাতান জমা বলা হয়েছে। তাহলে এই ধরনের সংখ্যা যদি কোরআন হাদিসে আরবি কিতাবে আসে আপনারা কি ধরতে পারবেন? এবং যখন এজরা করা হবে, জিজ্ঞেস করা হবে বলেন শুলু কিসিমের কোন কিসিম, এই ইশরুনা থেকে তিসুনা পর্যন্ত যে কোনো দশম সংখ্যাকে নিয়ে যদি এজরা করা হয় এবং জিজ্ঞেস করা হয় তাহলে বলবেন এটা জমিয়ে সূরি। 12 নাম্বার হয়েছে, 16 প্রকারের 12 নাম্বার জমিয়ে সূরি, সূরাতান জমা। তাহলে 10, 11, 12 ক্লিয়ার হয়েছে, সবার পরিচয় পাইছেন। এবার আসেন 13 এবং 14। 13 নাম্বার নিয়েও আলোচনা করছি আপনাদের। ইসমে মাকসুর, প্রথম তো এর সংজ্ঞা। ইসমে মাকসুর ওই ইসিমকে বলে যার শেষে আলিফে মাকসুরা হবে, আর আলিফে মাকসুরা ওই আলিফকে বলে যেটা ইসিমের শেষে হবে এবং তারপরে হামজা হবে না। কিন্তু 3টা আইটেম আছে, 3 স্টেপে তার সংজ্ঞাটা শেষ করতে হয়। আবার বলছি, এটা একটা মজার জিনিস। ইসমে মাকসুর, ওরে আমার রাইফেল ফুরে গেল। ইসমে মাকসুর, এই যে দেখেন, ইসমে মাকসুর ওই ইসিমকে বলে যার শেষে আলিফে মাকসুরা হবে। বলেন এবার, আলিফে মাকসুরা ওই আলিফকে বলে যা ইসিমের শেষে হবে এবং তারপরে হামজা হবে না। তাহলে ইসমে মাকসুর চিনতে হইলে আমরা 3টা কথা বলতে হবে, ভাঙ্গিয়া ভাঙ্গিয়া না, 3টা স্টেপে আমাদের ইসমে মাকসুর শিখতে হবে। কিভাবে? ইসমে মাকসুর ওই ইসিমকে বলে যার শেষে আলিফে মাকসুরা হবে। বুঝেন এই কথাটা? ইসমে মাকসুর ওই ইসিমকে বলে যার শেষে কি হবে? আলিফে মাকসুরা হবে। আর আলিফে মাকসুরা ওই আলিফকে বলে যা ইসিমের শেষে হবে এবং তারপরে হামজা হবে না। এই 3 স্টেপে লিখবেন, শিখবেন, বলবেন, শিখাবেন, মজা নিজেও পাইবেন, অন্যরাও পাবে। তাহলে পরিপূর্ণভাবে এর সংজ্ঞাটা আপনার আয়ত্ত হয়ে যাবে। কথা বুঝে আসছে?
আচ্ছা, ইসমে মাকসুর গেল। ইসমে মাকসুর জায়েদা গায়রে জায়েদা এই নিয়ে অনেক আলোচনা হয়েছে, এখন আর সময় নষ্ট করব না, আপনাদের আগের ভিডিওগুলো দেখে নেবেন। যারা ভিডিওর মাধ্যমে দেখছেন, আমার দরস ক্লাস শুনতেছেন অথবা শুনবেন, আপনারাও আমাদের পূর্ববর্তী দরসগুলো শুনেই তো পরে এটা শুনবেন, তো ওইখানে আপনারাও পাইছেন যেরকম তারাও পাইছে। গেল 13 নাম্বার ইসমে মাকসুর। 14 নাম্বার গায়রে জমা মুজাক্কারে সালেম, মুজাফ ব ইয়ায়ে মুতাকাল্লিম। গায়রে জমা মুজাক্কারে সালেমের অর্থ কি? জমা মুজাক্কারে সালেমের গায়ের, মানে জমা মুজাক্কারে সালেম ছাড়া, অর্থাৎ জমা মুজাক্কারে সালেম না হওয়া। আচ্ছা, জমা মুজাক্কারে সালেম ছাড়া এই 16 কিসিমের মধ্যে এই যে জমা মুজাক্কারে সালেম 10 নম্বরে সালেম ছাড়া আর কয়টা ইসিম আছে? পুরা 15টা। বুঝি না, এই যে এই আবার আকল গেছে। জমা মুজাক্কারে সালেমের গায়ের কয়টা ইসিম? অনেকের কাশপ খুলতেছে না এখনো। না, কি কয় হুজুর? 16টি ইসিমের মধ্যে জমা মুজাক্কারে সালেম ব্যতীত, তাহলে জমা মুজাক্কারে সালেম ব্যতীত আর কয়টি ইসিম? এটা বুঝেন না কে? কন না কে? জোরে জোরে কন না কে? ওই নারায়ে তাকবীরের মধ্যে খালি না বুঝিয়া একটা স্লোগান আছে, ওটা হচ্ছে নারায়ে তাকবীর। তাহলে এই জমা মুজাক্কারে সালেম এর সাথে আর একটা জিনিস মিলবে, তাসনিয়া মুসান্না, এটাকেও বাদ দিতে হবে। এই দুইটা ব্যতীত পুরা 16 কিসিমের যে কোনো কিসিম, পুরা 16 কিসিমের যে কোনো কিসিম যদি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে মুজাফ, এটা হলো 14 নম্বরের সংজ্ঞা। আবার বলতেছি, নাম কি? গায়রে জমা মুজাক্কারে সালেম। জমা মুজাক্কারে সালেমের গায়ের, মানে জমা মুজাক্কারে সালেম না হইয়া যে কোনো 15টির মধ্যে থেকে, এখানে মুসান্নাকেও বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে পরে বলবো নি। তাহলে জমা মুজাক্কারে সালেম আপাতত ধরেন, তো জমা মুজাক্কারে সালেম না হইয়া অন্য যে কোনো ইসিমকে মুজাব্ব ইয়ায়ে মুতাকাল্লিম, ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে যদি এজাফত করা হয়, এটা দইরা চলে যাবে 14 নম্বরে। আমি আপনাদেরকে এবার দেখি আপনারা বুঝছেন কিনা, একটু পরীক্ষা নিতেছি। কালামুন, এটা কি জমা মুজাক্কারে সালেম না গায়রে জমা মুজাক্কারে সালেম? কালামি, আমি এই গায়রে জমা মুজাক্কারে সালেমকে কি করলাম? কার দিকে এজাফত করলাম? সে কথাই তো এখানে বলতেছে, গায়রে জমা মুজাক্কারে সালেমটা মুজাব্ব ইয়ায়ে মুতাকাল্লিম। বুঝেই নেই কথাটা? আর একটু পরীক্ষা নেই। কিতাবুন, এটা কি জমা মুজাক্কারে সালেম না গায়রে জমা মুজাক্কারে সালেম? আচ্ছা, কিতাবুন 16 কিসিমের কোন কিসিম? 14 নম্বর। হ্যাঁ, 14 নম্বর। মাওলানা সাহেব পিছলা খাইছিল, অ্যাক্সিডেন্ট করছিল। হ্যাঁ, 1 নম্বর। কিন্তু এটা জমা মুজাক্কারে সালেম না গায়রে জমা মুজাক্কারে সালেম? গায়রে জমা মুজাক্কারে সালেম। 1 নম্বর হোক, 2 নম্বর হোক, আর 16 নম্বর হোক, সবই তো গায়রে জমা মুজাক্কারে সালেম। কথা বলে না কেন? তাহলে কিতাবুন এটা গায়রে জমা মুজাক্কারে সালেম এখনো 1 নম্বরে আছে। কোথায় আছে? কিতাবুন যতক্ষণ বলতে থাকবেন তাসবিহ নিয়া, কিতাবুন কিতাবুন, এদিক দিয়ে আরেকজন বলবে 1 নম্বর 1 নম্বর 1 নম্বর, কিতাবি এই 14 নম্বর। বুঝাইছে কথাটা? তো 1 নম্বর 14তে চলে যায়, 2 নম্বর 14তে চলে যাবে, 3 নম্বর 14তে চলে যাবে। কখন? যখন এইগুলোকে ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে এজাফত করা হবে। বিশ্বাস করেন, এটা এমন একটা ইসিম, 14 নম্বরটা সবচেয়ে সহজ। এই যে দেখেন, বুঝে লাইছেন। অথচ এটা এমন একটা কঠিন, পুরা 16 বছর পরে কিন্তু গায়রে জমা মুজাক্কারে সালেম বুঝে না। দেখেন আপনি টেস্ট করে, যারা 50 মানে 30 বছর ধরে পড়াইতেছে এমন শিক্ষক কেউ জিগেন যে আমার এটা 14 নম্বরটা একটু বুঝাই দেন। দেখেন, হ্যাঁ কবু, আমি মিরপুর 14 একটু ঘুরান দিয়ে আসি, তো বিশা করা, তো আমার ফ্লাইট চলে যাবে, আপনি একটু বসেন। 14 বুঝাইতে যায় মিরপুর 14তে চলে যাবো। অথচ এটা পানির মতো সহজ। কথা বুঝে আসছেনি? পানির মতো সহজ। দেখেন, মুফাদ মুনসারের সহি কেউ আমরা কি বানাইতে পারি? 14 নম্বরে পাঠাইতে পারি। 2 নম্বর কেউ 14 নম্বরে পাঠাইতে পারি। 3 নম্বর কেউ পারি, 4 নম্বরে পারি, 5 নম্বরেও পারি, 6 নম্বরে পারি। কথা বুঝছেন নাকি? কিভাবে? খালি গায়রে জমা মুজাক্কারে সালেম যেটাই হবে তাকে যদি আমরা ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে এজাফত করি। মাদ্রাসাতুন, এটা কয় নাম্বার? 1 নাম্বার। মুফরাদ মুনসারিফ সহি। মাদ্রাসাতি কয় নাম্বার হয়ে গেল? এটার নাম এখন কি হয়ে গেল? গায়রে জমা মুজাক্কারে সালেম মুজাব্ব ইয়ায়ে মুতাকাল্লিম। মসজিদুন কত নাম্বার? 1 নাম্বার। কিন্তু মসজিদি কত হলো? কিন্তু
যদি অন্য বাকি 13টি জমিরের কোনো একটির দিকে এজাফত হয়, ইয়া ছাড়া, ইয়া মুতাকাল্লিমের ছাড়া, জমিরও তো 14টি, ইয়া না, কা কুমাকুম, কি কুমাকুন্না, হু হুমা হুম, হা হুমা হুন্না। আরে মেয়ে বুঝেন না কথাটা? এর মধ্যে না একটারে দিয়া 14 নাম্বার বানাইছি। শুধু ইয়া মুতাকাল্লিমের দিকে জগতের যে কোনো ইসিমকে শুধু জমা মুজাক্কারে সালেম ছাড়া, আর মুসান্নাটার মধ্যে কথা আছে এটা ছাড়া, জগতের যে কোনো ইসিমকে যদি তুমি এই 14টি জমিরের মধ্যে থেকে শুধুমাত্র ওয়াহেদে মুতাকাল্লিমের যে ইয়া মুতাকাল্লিমটা আছে, ওয়াহেদে মুতাকাল্লিমের বুঝেই নেই, কথাই বুঝে না। এই মেয়ে, ইয়া মুতাকাল্লিম এটা কার? ওয়াহেদে মুতাকাল্লিমের। আর ওয়াহেদে মুতাকাল্লিমের জমির এটা কে? এটা তো ইয়া মুতাকাল্লিমের। কার আর কে? কে কার? বুঝেন এই কথাটা? কে ওয়াহেদে মুতাকাল্লিম, এটা কার? ওয়াহেদে মুতাকাল্লিম। বুঝেই নেই কথাটা? কার? কে? কার মানে ওয়াহেদে মুতাকাল্লিমের কে? মুতাকাল্লিম। কার এবং কে? কার কে? কে কার? কত বুঝাইছে? তো আমরা এই যে বাকি 13টি সিগা থাকে ইয়া ছাড়া, বাকি কয়টি সিগা? এখন এখন অন্যান্য ইসিমগুলোকে যদি ওই বাকি 13টির কোনো একটির দিকে এজাফত করেন, তখন আর 14 নম্বরে যাবে না, তখন অন্য নতুন চিন্তা করতে হবে কোথায় যাবে, সেটা পরের কথা, কথায় বুঝে নেই। কিন্তু এটা শিওর 13 নম্বরে যাবে, 14 নম্বরে যাবে না। কত নম্বরে যাবে না? 14 নম্বরে। যেরকম ধরেন একটা উদাহরণ দিয়ে বুঝাই, কালামুন এটা কয় নাম্বার বলেন না? কে কালামুন কয় নাম্বার? 1 নাম্বার। মুফরাদ মুনসারিফ সহিহ। কালামুকা 1 নাম্বারই। বুঝেই নেই কথাটা? কালামুকুম কলম 1 নাম্বারই। বুঝেন এই কথাটা? কালামুনা জমা মুতাকাল্লিম দিয়ে দিলাম একেবারে, যত মুতাকাল্লিম দেন 1 নাম্বারই। কালামি 14 নাম্বার। কথা কি বুঝছেন নাকি? তাহলে শুধুমাত্র এই 14টি জমিরের মধ্যে ইয়া মুতাকাল্লিমের দিকে যদি গায়রে জমা মুজাক্কারে সালেমকে, গায়রে জমা মুজাক্কারে সালেমকে এজাফত করা হয়, তবেই এটা 14 নম্বর হবে। আচ্ছা, পানির মতো সহজ না 14 নম্বর? অথচ এটা বোঝা যায় যে একটা পাহাড়ের চেয়ে আরো বেশি কঠিন বানায় ফেলায়। আচ্ছা, তাই 14 নম্বর ক্লিয়ার হয়েছে। 15 নম্বর ইসমে মানকুস, এটা নাকসুন থেকে আইছে, অসম্পূর্ণ, নাকেস, মানকুস। ইসমে মানকুস ওই ইসিমকে বলে যে ইসিমের শেষে ইয়া মাকাবেল মাকসুর হবে। কাজী, বুঝেই নেই কথাটা? ইসিমের শেষে ইয়া মাকাবেল মাকসুর হবে। কাজী, এই যে দেখেন কাজী শেষে কি হইলো? ইয়া মাকাবেল মাকসুর হলো। তাহলে এটা কি হয়ে গেল গা? মাজি। মাজি আবার মুজারে না, মাজি, কাজী। কথা বুঝাইছে? ইসমে মানকুসে একটু কথা আছে, এটা কি এখন বলবো না পরে বলবো চিন্তা করতেছি। আচ্ছা, পরিচিতির জন্য এখন একটু বইলে রাখি, তাহলে পরে বুঝতে আপনাদের সুবিধা হবে। ইসমে মানকুসে শেষে যে ইয়াটা হবে, ওই যে কাজী, ইয়া নিয়ে একটু কথা আছে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, দামি কথা, এবং এটা মনে রাখতেই হবে আপনাকে, নাহলে আপনি আটকা পড়ে যাবেন গ্যাজের মধ্যে, যে এত কিছু পারলা কিন্তু এই শব্দটা কেন পারলা না। এই জন্য এটাও আয়নার মতো বুঝতে হবে। ইসমে মানকুসের যে ইয়াটা, এর মধ্যে 3টা কন্ডিশন আছে, 3টা সুরত আছে। 1 নম্বরে হয়তো ইয়াটা আসলি হতে হবে। বলেন, ইয়াটা কি হইতে হবে? আসলি হতে হবে। অথবা এটা ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসতে হবে। বলেন, মানে ওয়াও থেকে পরিবর্তন হইয়া এই ইয়া হইছে, এটা আসলি ইয়া না। এমন হইলে, এমনও কমপক্ষে হইলে হতে হবে। বুঝেই নেই কথাটা? হয়তো অরিজিনাল ইয়া হইতে হবে, অথবা ইয়া দেখা যাচ্ছে কিন্তু এই ইয়া জন্মগত ইয়া না, এই ইয়াটা ওয়াও থেকে পরিবর্তন হয়ে পরে এখানে ইয়া রূপান্তরিত হয়েছে, এমন কমপক্ষে হতে হবে। 2 নম্বর। 3 নম্বর, অথবা ইয়াটা ইজতিমায়ে সাকিনাইনের কারণে, অর্থাৎ 2 সাকিন একত্রিত হওয়ার কারণে ইয়াটা পড়ে গেছে, এমন কমপক্ষে হতে হবে। বুঝেন নাই না? কি বললাম বলেন তো? ইসমে মানকুসের জন্য 3টি শর্ত, 3টি কন্ডিশন।
ইয়াটার জন্য তিনটা কথা আছে, তিনটা শর্ত আছে। ইয়াটা আসলি হতে হবে, অথবা ইয়াটা ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসতে হবে, অথবা ইজতিমায়ে সাকিনাইনের জমা থেকে ইজতিমা, বুঝেন না কথাটা? আর সাকিনাইন দুই সাকিন, সাকিনাইনে তাসনিয়া, ইজতিমায়ে সাকিনাইনের কারণে অর্থাৎ দুই সাকিন একত্রিত হওয়ার কারণে ইয়াটা ফেলে দিতে হবে, পড়ে যেতে হবে, এমন কমপক্ষে হতে হবে। এই তিন কন্ডিশনের কোন কন্ডিশনে যদি এখানে ইয়া পান তাহলে তবেই মাত্র তাকে ইসমে মানকুস বলে আখ্যায়িত করতে পারবেন, নতুবা নয়। কথা বুঝেন না? একটু উদাহরণ দিয়ে বুঝাই তাহলে পরে বুঝাটা সহজ হবে। ইয়াটা আসলি হওয়া, যেরকম নাম কি আল হাদি, এই যে হাদি, ইয়া মাকাবেল কি হয়েছে? মাকসুর হয়েছে। আল মুহতাদি কি হয়েছে? ইয়া মাকাবেল মাকসুর হয়েছে, ইয়াটা আসলি হয়েছে। হাদির মধ্যেও ইয়াটা আসলি হয়েছে। আল মুহতাদির মধ্যেও ইয়া কি হয়েছে? আল মুগনি, এখানেও কি হয়েছে? ইয়া মাকাবেল মাকসুর হয়েছে, ইয়াটা আসলি হয়েছে, কারণ গানিয়ুন তার মাদ্দা। বুঝেই নেই কথাটা? গানিয়ুন তার মাদ্দা। আল মুস্তাগনি, এখানেও ইসমে মানকুস হয়েছে, কেন? ইয়া মাকাবেল মাকসুর হয়েছে এবং ইয়াটা আসলি হয়েছে। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আল হাদি, আল মুহতাদি, আল মুগনি, আল মুস্তাগনি ইত্যাদি ইত্যাদি যত, এই আল আল কাজি, আল মাজি, কথা বুঝেন না কেন? মাজি, মাজিয়ুন বুঝাইছে, মিম দাদ ইয়া তার কি মাদ্দা, কাজি কাফ দাদ ইয়া তার মাদ্দা, তাহলে মাদ্দার মধ্যে ইয়া রয়েছে, মূলে ইয়া। কিসে ইয়া? মূলে ইয়া। এটা এক নাম্বার শর্ত ছিল। আর এক নাম্বার শর্তের উদাহরণও আপনাদেরকে দেখাইলাম, যে ইয়াটা কি হইতে হবে? আসলি হতে হবে। ইয়াটা কি হতে হবে? আসলি হতে হবে। দুই নাম্বার কি বলেছিলাম? ইয়াটা অথবা ওয়াও থেকে পরিবর্তন হয়ে, হ্যাঁ ওয়াও থেকে পরিবর্তন হইয়া সে ইয়া সুরতে এখন বসবাস করতেছে, আসলে সে ছিল ওয়াও অরিজিনাল। যেরকম রাজি, বুঝাইছে? এটা আসলে রিদওয়ানুন থেকে আনা হয়েছে, রিদওয়ানুন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আছে না কোরআন শরীফে? ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি। তাহলে বলেন, এই যে রাজি এর মধ্যে যে ইয়া মাকাবেল মাকসুর, এই যে ইয়াটা হয়েছে, এটা কি আসলে ইয়া? এটা রিদওয়া, রিদওয়া, এই ওয়াও এর থেকে পরে, ওয়াও থেকে কি হয়েছে? ইয়া হয়েছে। কথা কি বুঝছেন নাকি? লাকি, লাকি, কোন কোন আইম্মা কেরাম বলেন এটা তালাক্কুন, তালাক্কুন, ওয়াও এখান থেকে লাকি বানানো হয়েছে। কথা বুঝে না কেন? বুঝে আসছে কথাটা? এই ধরনের অনেক শব্দ আছে যেটা নাকি ওয়াও থেকে পরিবর্তন করে পরে তাকে কি করা হয়েছে? ইয়া বানানো হয়েছে। এইগুলো কি হবে? ইসমে মানকুস হবে। এগুলো কি হবে? ইসমে মানকুস। অথবা কমপক্ষে, অথবা কমপক্ষে ইজতিমায়ে সাকিনাইনের কারণে, দুই সাকিন একত্রিত হওয়ার কারণে একে ফেলে দেওয়া হয়েছে। এটা বুঝাইতে আমার একটু আপনাদেরকে কথা বলতে হবে। যেরকম নাকি ধরেন, এই ডাস্টারটা দাও, এগুলো দরকার আছে? তাড়াতাড়ি আনো, ডাস্টার আনো। যুবু উঁচা করো। হ্যাঁ হেডি বুঝছে না। হ্যাঁ দেখেন, মুফতিন কি লিখলাম? এটা মুফরাদ মুনসারিফ সহি না? কথা বলে না কেন? হ্যাঁ, মুত্তাকিন এটা মুফরাদ মুনসারিফ সহি না? কথা বলে না কে? দাইন এটা মুফরাদ মুনসারিফ সহি না? রামিন মুফরাদ মুনসারিফ সহি না? সবগুলো লাগতেছে মুফরাদ মুনসারিফ সহি, কারণ তাসনিয়াও নাই, জমাও নাই। কথা বুঝে না কেন? অথচ একটাও মুফরাদ মুনসারিফ সহি না, সব ইসমে মানকুস,
সবগুলো কি ইসমে মানকুস। এতক্ষণ পর্যন্ত যারা জি জি কইছেন আপনারা বিরিয়ানি খাওয়েন, জরিমানা কিন্তু আয়া পড়ছে। মুরব্বী খালি কটমট করতেছে, হুজুরে কি আর মিছা কথা কইব, কিন্তু লাগতেও আছে কেমন কেমন। এরপরে সাহস করিয়াও জিনা জিনা দুই একবার কইছে। আচ্ছা যা হোক, তাহলে এই যে এমন শব্দ এবং এই ধরনের যত শব্দ, এই সবগুলো হইল কি ইসমে মানকুস। কথা বুঝাইছে? অথচ এটা তো আল কাজির মতো দেখা যায় না। কাজী এটা দেখতে নাকে মুখে চেহারা সুরতে, হ্যাঁ এটা ইসমে মানকুস, দেখাও যায় বুঝাও যায়। এইগুলো তো কোনো জাতও না, এটা তো মুফরাদ মুনসারিফ সহির মতো লাগে। আগাও নাই, মাথাও নাই, তাসনিয়াও নাই, জমাও নাই, তো একেবারে ডাইরেক্টলি বুঝা যায় এগুলো কি মুফরাদ মুনসারিফ সহি। অথচ সবগুলো কি ইসমে মানকুস। কিভাবে ইসমে মানকুস? ওই যে ইসমে মানকুসের 3 নাম্বার কায়দা বলেছিলাম, এজতেমায়ে সাকিনাইনের কারণে ইয়াটাকে ফেলে দেওয়া হয়। এবার ইস্তেমায়ে সাকিনাইনের কারণে যে ইয়া ফেলে দিতে হয়, এটা বুঝতে হলে আরেক জায়গায় যাইতে হইব। সেই জায়গাটা ওই যে আমাদের পুরাতন যে আমাদের আত্মীয়, সবার আত্মীয় জায়েদ, হের বাড়িতে গেলাম। বুঝাইছে? আমি কি লিখলাম? জাইদুন লিখলাম। কি লিখলাম? জাইদুন। এই জাইদুনটা আসলে কি ছিল জানেন? এই যে জাইদুন ছিল, বুঝেই নেই কথাটা। আপনারা দুনিয়াতে যত এই তানবিন দেখেন, 2 জবর 2 জের 2 পেশ, আসলে অরিজিনাল এরা শুরুতে এমন ছিল না। এরার পরে সংক্ষেপে এই নুনটারে ফালাইয়া দেয়, এরকম সুরত দিয়া পরে নুন সাকিনের স্থলাভিষিক্ত করা হয়েছে। আসলে দুনিয়ার যত তানবিন আছে সবগুলো হলো একটা নুন সাকিন। আরবিতে বলা হয় আত-তানবিনু নুনুন সাকিনাতুন তাতবাউ হারকাতা আখিরিল কালিমাতি। আত-তানবিনু নুনুন সাকিনাতুন, তানবিন একটা নুন সাকিনকে বলে, তানবিন একটা নুন সাকিনকে বলে। এই যে দেখায় দিলাম জাইদুন, এখানে তানবিন আসলে কি ছিল? এইরকম ছিল দুন। আমরুন, রার পরে একটা নুন ছিল, আমরুন। খালিদুন, দালের পরে একটা এরকম নুন ছিল। দুনিয়ার যত, আজকে থেকে এটা খেয়াল রাখবেন, দুনিয়ার যত তানবিন আছে সবগুলো মূলত একটা নুন সাকিনের নাম। আর এর আরবি কি? আত-তানবিনু নুনুন সাকিনাতুন। বলেন তাতবাউ হারকাতা আখিরিল কালিমাতি। তানবিন একটা নুন সাকিনের নাম, যা নাকি আখিরি কালিমার হরকতের তাবে হিসাবে আসে। কথা বুঝে নাই? ডাস্টারটা কোথায়? এখন জাইদুন বুঝছেন তো? জাইদুন দিয়া দেখছেন জায়েদ কত কাজে লাগে না? জায়েদ ছাড়া চলা যায় না। জাইদুন, আবার মাঝে মাঝে বকেন জায়েদ রে। তো ঠিক এখানে যত তানবিনের গোষ্ঠী দেখতেছেন, ঘটনা এমনই ঘটেছে। মুফতিন, কথার কথা একটা দেখাবো, সবগুলো আপনার বুঝে নিতে হবে। মুফতিন, এই যে আসলে ছিল মুফতি ইউন, তাই না? এখন ওই জাইদুনের কায়দা অনুযায়ী, জাইদুনের কায়দাটা বুঝছেননি, মানে তানবিনের কায়দা। এখন বলেন এই তানবিন আসলে কি ছিল? একটা নুন সাকিন ছিল। বলে না কেন? কি ছিল? তাহলে এটার লেখাটা কেমন ছিল? মুফতি মুফতি ইউন, বুঝেই নেই কথাটা। মুফতি, দেখছেন নি কি জিনিস কি ছিল? ওরে বাবা, মুফতি যে এমন ছিল এটা তো জানি না হুজুর। তাহলে দুনিয়ার সব মুফতি সাহেবরা এমন ছিল না? হ্যাঁ, তাহলে আসলে কি ছিল? মুফতি ইউন। এখন ইয়াওটাকু, এরপরে মুত্তাকিন, একই অবস্থা, মুত্তাকি ইউন, মুত্তাকি ইউন। এরপরে দাইন, দাইয়ুন। রামিন, রামিয়ুন। কথা কি বুঝতেছেন? সব কি লিখতে হবে আমার? বাস, আপনারা লিখে নিন। এখন আপনাদের সাথে কথা হইলো, প্রত্যেক তানবিন তো একটা নুন সাকিনকে বলে, এটা তো পরিষ্কার না? তানবিন একটা নুন সাকিন, তানবিন একটা নুন সাকিন। এরপরে প্রত্যেকটা শুরুতে যে ইয়া আছে,
ইয়াও তো একটা সাকিন, কথা বুঝে নাই কথা। হরকতটা যদি আপনি একটা নুন সাকিন হিসাবে তাকে আলাদা করে দেন, তাহলে ইয়াও তো কি হয়ে গেল, সাকিন হয়ে গেল। এবার বলেন কয় সাকিন জমা হইলো? একটা ইয়া সাকিন আর একটা নুন সাকিন, কথা বুঝতেছেন না? আর নুন সাকিনটা তো তানবিন, নুন সাকিন কই, তানবিন। তাহলে একটা ইয়া সাকিন আর একটা নুন সাকিন, এটা ক্লিয়ার বুঝছেন? সবাই বুঝছেন? ইয়া সাকিন একটা নুন সাকিন, এই যে দুই সাকিন এক জায়গায় জমা হইলো, এটাই তো নিয়ম সরববিদদের নিকট, সরফিদের নিকট, যে এজ্জেতেমায়ে সাকিনাইন তারা বরদাস্ত করবে না। দুনিয়ার সব জিনিস বরদাস্ত করতে পারি, কিন্তু দুই সাকিন একসাথে নিয়ে সংসার করব, এটা আমাদের মাযহাবে, সরফওয়ালাদের মাযহাবের মধ্যে এটা আদৌ গ্রান্টেড হবে না। বুঝেছে? তো তাকে আউট করে দিতে হবে। দুই সাকিন যখনই ইস্তেমায়ে সাকিনাইন হবে, দুই সাকিন এক জায়গায় একত্রিত হবে, জমা হবে, ইয়াকে কি করে দিবে, ফেলে দিবে। ইয়াকে ফেলে দেওয়ার পরে তো ওই তানবিনই রইল। নুন সাকিন মানে তানবিন, কথা বলে না? নুন সাকিন মানে কি, তানবিন। এখন ইয়ারে ফালায়া দিয়েছেন, রইল কি শুধু তানবিন, কথা বুঝে নাই? কিন্তু তানবিনটা তো জুম্মায়ে তানবিন। মুফতি ইউন ছিল না, মুফতি ইউন ইয়ার উপরে ছিল না, কিন্তু ইয়া চায় তার পূর্বে কাসরা হোক। দুনিয়ার সব ইয়া চায় তার পূর্বে কি হোক, কাসরা হোক। ওই টানে কি করা হয়েছে, জুম্মায়ে তানবিনকে কাসরায়ে তানবিন দিয়ে পরিবর্তন করা হয়েছে। এই পরে তার নিচে দুইটা তানবিন দিয়েছে, মুফতিন। বুঝেই নেই কথাটা। ছিল তো আসলে মুফতি ইউন, জুম্মায়ে তানবিন, পরে জুম্মায়ে তানবিনকে কাসরায়ে তানবিন দিয়ে কি করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, যাতে বোঝা যায় ওইটাকে। হ্যাঁ, কথা বুঝে আসছে? ঠিক একই কথা মুত্তাকিনের মধ্যে। মুত্তাকিন আসলে মুত্তাকিয়ুন ছিল, পরে ইয়া সাকিন এবং তানবিন সাকিন, দুই সাকিন একত্রিত হওয়ার কারণে ইয়াকে কি করে দেওয়া হয়েছে, বিলুপ্ত করে দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। এবার ওই জুম্মায়ে তানবিনকে কাসরায়ে তানবিন দিয়ে কি করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। ঠিক দাইনের মধ্যে একই কথা, দাইয়ুন ছিল, কথা বুঝছেন নি? ইস্তেমায়ে সাকিনের কারণে ইয়াকে ফেলে দিয়ে পরে জুম্মায়ে তানবিনকে কাসরায়ে তানবিন দিয়ে পরিবর্তন করা হয়েছে। রামিনের মধ্যে একই আলোচনা, একই কথা, রামিয়ুন ছিল। বুঝে আসছে? ইয়া সাকিন এবং তানবিন নুন সাকিন, এই দুই সাকিন একত্রিত হওয়ার কারণে পরে ইয়াকে কি করা হয়েছে, ফেলে দিয়া জুম্মায়ে তানবিনকে কাসরায়ে তানবিন দ্বারা পরিবর্তন করা হয়েছে। পরে মুফতিন, মুত্তাকিন, দাইন, রামিন, এই সমস্ত যত আলফাজ আছে শত শত, এগুলোকে বানানো হয়েছে। পরীক্ষার মধ্যে এগুলো আসে, সরব পরীক্ষার মধ্যে এইগুলো দেয়, কারণ এই জিনিস, এইগুলো যদি যোগ্যতা না থাকে কেউ পারবে না। এটি মুখস্থের জিনিস না, আর এটি এমনি বলার জিনিস না, এটি যোগ্যতার জিনিস। আর এই হাই লেভেলের সরফ, এগুলো কথা বুঝছেন নাকি? ইনশাল্লাহ সামনে শুধু একটা বন্ধের মধ্যে খালি সরফের ইয়াও দিব, তখন আর নাহু চলবে না, একটাও নাহু চলবে না। এই যে এখন যাতে যেমনি সরফ চলে না, কারণ কোনটা তো কোনটা করবেন। এখন যদি আপনাদের কথায় সরফ ধরি, তাহলে না এটা হবে না ওইটা হবে, এটাই তো পয়রা আপনাদের গাম ছুটতেছে, কুল কিনারা পাইতেছেন না, মাথা খারাপ হয়ে যাইতেছে, কাহারো জ্বর, কাহারো সর্দি, কাহারো মাজা ব্যথা, বুঝেছে, কেউ মাথা ঘুরায়, মানে এটা দিন না রাত্রে, মাগরিব না আসর, কোনো কিছু টের পাওয়া যাইতেছে না। একটাই, এখন দুইটা হইলে তো পরে আপনার টিকিট দিতে হইব আপনাদেরকে। তাহলে সামনের বন্ধে ইনশাল্লাহ যোগাযোগ রাখেন, আরো সাথী নিয়ে আসেন, শুধু সরফের উপরে। সরফ আরো মজার জিনিস, একদম পাগল হয়ে যাবেন মজায়, বুঝেছে? তো কই গেছিলাম, ইসমে মানকুস। এবার কিছুটা বুঝছেন ইসমে মানকুস? ইসমে মানকুস আসলে বুঝবেন কিতাবের মধ্যে। মুঠ কথা, মুঠা কথা হইলো ইয়া মাকাবেল মাকসুর, যে ইসিমের শেষে ইয়া মাকাবেল মাকসুর হবে, এটা ইসমে মানকুস। কথা তো এতটুকুই লেখা আছে কিতাবে, সব কিতাবে দুনিয়ার, বাকি দিত লেখা নাই। এগুলো হইলো সিনা বসিনা, এগুলোর জন্যই চট্টগ্রাম, সিলেট থেকে আইতে হয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, কথা বুঝে আসছে? এই জন্য খুনুমা সাদিকিন, আল্লাহ তাআলা ওই কিয়ামত পর্যন্ত এটাকে হুকুমে ইস্তেমরার করে দিছে, চলমান হুকুম। মানে যখনই যে জিনিস তোমার দরকার, ওই ওয়ালার কাছে তোমার সুহবত অবলম্বন করতে হবে, ওর কাছে যায় এই জিনিসটা আনতে হবে। আকাবিরদের তর্জ এটাই ছিল, যার কাছে যে এলেম ছিল তার বাড়িতে চলে যেত, সে সারা দিন রাত হুজুরের খেদমত করতো, আর হুজুর তাকে এলেম দিত।
হাল চাষ করতেছে এলেম দিতেছে, রুয়া লাগাইতেছে এলেম দিতেছে, গরু ঘাস খাওয়াইতেছে এলেম দিতেছে, সে খেদমত করতেছে হুজুরের, আর হুজুর তার খেদমত করতেছে। কথা বুঝে আইছে? তাহলে 15 নাম্বারটা সবাই ক্লিয়ার বুঝছেন? সুন্দর করে বুঝছেন? 16 নাম্বার জমা মুজাক্কারে সালেম মুজাফ ব ইয়ায়ে মুতাকাল্লিম। এটা তো একদম সহজ। জমা মুজাক্কারে সালেম মানে 10 নাম্বার। এইটারে যদি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফত করে দেন তাহলে 10 থেকে 16তে আইসা পড়বে। কথা বুঝেন নাই? 10 থেকে 16 আসার সহজ পদ্ধতি হইল ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে তাকে কি করে দেওয়া? ইজাফত করে দেওয়া। উমায়ের টুপি ঠিক করো, এটা মুছা দাও। আপনারা কি নোট করছেন? আচ্ছা তাহলে ইউটিউবের মধ্যে দেখে নিন। এবার আসেন, সবচেয়ে সহজ হইল গিয়া ওই যে 16 নাম্বারটা। হুজুর কোনডারে সহজ খালি করবেন? সবডিরে কোন সবচেয়ে সহজ? এটা কি ইসমে তাবজিল নাহি? এর তুলনায় হে সহজ, এর তুলনায় হে সহজ। হ্যাঁ আসলেও সহজ, বুঝলে তো সবই সহজ। বুঝলে? আচ্ছা কোনটা কঠিন মনে হয়েছে বলেন? শুরু একটা ইসিমও কি কঠিন মনে হইতেছে বলেন? তাহলে কি সহজই তো, সব সহজই তো। আমি মিছা কথা কই কইলাম? বেজার হইছেন কা? আচ্ছা 16 নম্বরে হলো জমা মুজাক্কারে সালেমটা ইয়া মুতাকাল্লিমের দিকে কি হওয়া? ইজাফত হওয়া। জমা মুজাক্কারে সালেম দুনিয়ার যত আছে, কথা বুঝাইছে? বুখারী শরীফে এটার এগুলোর অনেক ইসিম আছে, এগুলোর উদাহরণ কদাচিৎ জীবনে একটা সাক্ষাৎ হইলে মরার আগে পাইতেও পারেন, নাও পাইতে পারেন, এমন আর কি। বুঝাইছে? মৃত্যুর আগে আজরাইল দেখাইছে, তুমি আফসোস করো না যে একটা আছে। বুঝাইছে? আবার জান্নাতে যায় কবে যে দুনিয়ার মধ্যে একটা অতৃপ্তি ছিল যে এই 16 কিসিম কত কষ্ট করে শিখলাম, কিন্তু অমুক অমুক ইসিমের এজরা তো পাইলাম না। আল্লাহ গো, তা আমি জান্নাতের মধ্যে একটা ব্ল্যাকবোর্ড চাই আর চক চাই। বুঝাইছে? এটার যাতে এজরা করতে পারি, এমন আফসোস যেন না থাকে। এই জন্য টুকটাক কয়েকটা ইসিম আপনাদেরকে ধরাইয়া দেওয়া হবে। যেরকম এই যে উলু আছে, আচ্ছা এই ছাতা মাথা কয়টা আছে? হাতে গোনা কয়েকটা আছে। বুঝাইছে কথাটা? কিলা কিলতা এগুলো একেবারে সীমিত আছে। বুঝাইছে? এরপরে এই যে 16 নাম্বারটা, এটাও একদম সীমিত আছে। বেশি প্রচলন যে 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার আর 10 নাম্বার মুসান্নাও আছে। এগুলো সবচেয়ে বেশি। বুঝাইছে? ইসমে মাকসুরও আছে কিছু কিছু। এবার 16 নাম্বার বুঝাচ্ছি। 16 নাম্বার হলো জমা মুজাক্কারে সালেম। যেমন একটা উদাহরণ বলেন তো জমা মুজাক্কারে সালেমের। আচ্ছা আপনারটাই লিখলাম, আপনার আড্ডা। মুসলিমুনা, তাই না? আচ্ছা 16 নাম্বারের নাম কি? জমা মুজাক্কারে সালেম মুজাফ ব ইয়া মুতাকাল্লিম। এবার আমি এই জমা মুজাক্কারে সালেমকে 2 নাম্বারের কাজ হইল এই যে জমা মুজাক্কারে সালেম এটাকে ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত করলাম। এবার হইল মুসলিমুনা থেকে মুসলিমুনা ইয়া, কি হইল? মুসলিমুনা থেকে কি হইল? মুসলিমুনা ইয়া। এখন একটা হেদায়েতুন নাহু কাফিয়া শরহে জামির একটা কায়দা আপনাদেরকে শুনাই। ওইখানে আছে, আরবিতেই লেখা আছে, ফা ইন্না নুনাইত তাসনিয়াতি ওয়াল জামঈ তাসকুতানি ইনদাল ইজাফাতি। তাসনিয়া এবং নুনের জমার নুনগুলো ইজাফত কোন একটা জিনিসের দিকে ইজাফত করার সময় নুনটা বিলুপ্ত হয়ে যায়। আবার বলতে সাকিন না, বিলুপ্ত হয়ে যায়, ফালায়া দিতে হয়। সাকিন না কি করে দিতে হয়? তাসকুতানে, দুইটারে কি করে দিতে হয়? ফেলে দিতে হয়। তাহলে ফা ইন্না নুনাইত তাসনিয়াতি ওয়াল জামঈ, তাসনিয়া এবং জমার উভয় নুন তাসকুতানে, দুইটাকে ফেলে দিতে হয়, দুইটা পড়ে যায় ইনদাল ইজাফাতি। কখন? যখন কাহারো দিকে কোন জিনিসের দিকে কি করা হয়? ইজাফত করা হয়। আচ্ছা এর কি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে পারবেন যে তাসনিয়াকে কোন কিছুর দিকে ইজাফত করা হয়েছে, পরে তার নুন ফেলে দিছে? এটা তো জমার উদাহরণ দিলেন। উদাহরণটা কি বললাম, মানে আরবিটা কি বললাম আমি, এটার কায়দাটা কি বললাম আরবিতে মনে আছে? আরবিতে কোন, আপনি বাংলাতে কোন? কে আমি বাংলাতে কইছি। এই কায়দার ভিতরেই মিসাল আছে। এই যে ফা ইন্না নুনাইত তাসনিয়াতি, এটা নুনাইনে ছিল,
এই নুনাইনে মুজাফ তাসনিয়ার দিকে এজাফত হইছে, এটা মুজাফিলাই। এমনি ছিল ফা ইন্না নুনাইনি তাসনিয়াতি ওয়াল জামি। তে কায়দার মধ্যেই তার উদাহরণ, এটা বুঝতে হইব জিনিসটা, মজার জিনিস। তো পরে এই নুনটাকে ফালায়া দেয়া ফা ইন্না নুনাইত তাসনিয়াতি ওয়াল জামি, তো উদাহরণ তো এই নিয়ে আছে। আচ্ছা যা হোক, আমরা ওই এত মারেফতের না যায় শরীয়তের মধ্যে আহি। শরীয়ত যেটা সহজ সহজ আছে, ওই যে বায়ো কইতে আছে যে হ হুজুর ওইটা মারাত্মক একটা কঠিন কথা কইছেন, এমন কথা আর কইেন না, এই সহজের দিকে আছে। এক নাম্বার আমরা মুসলিমুনা জমা মুজাক্কারে সালেম। 2 নাম্বার কাজ কি করলাম, জমা মুজাক্কারে সালেমকে ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত করলাম। পরে হইলো মুসলিমুনা ইয়া, কি হইলো মুসলিমুনা ইয়া। 3 নাম্বার ওই যে তাসনিয়া এবং জমাকে ইজাফত করার কারণে তার নুনকে কি করে দিতে হয়, তাসনিয়া এবং জমার নুনকে ফেলে দিতে হয়, এটা 3 নাম্বার। ফালাইয়া দিয়া দেখামু আপনাদেরকে, কি করে দেখামু, ফালাইয়া দিয়ে। তাহলে এটা নুন কইরে দেবো গা কাটা, কাটার পরে ওই যে এই সূরাটা দেখেন কি হইছে, মুসলিমু ইয়া, নুনটা তো পড়ে গেছে, কথা বুঝে না, মুসলিমুনা ইয়া, নুন ফালাইয়া দিছে কাটা, তো কি হইলো মুসলিমু ইয়া। এখন এবার 4 নম্বরে একটা কায়দার ফাঁকে পড়ে যাবেন আপনি। কায়দাটা হলো যে কোথাও যদি ওয়াও ইয়া একত্রিত হয়, ওয়াওটা ইয়ায় পরিণত হয়ে যায়, এটা সরফের একটা কায়দা। ওয়াও ইয়া যদি একত্রিত হয়, ওয়াও ইয়া হয়ে যায়, কথা বুঝে নাই, ওয়াওটা কি হয়ে যায়, ইয়া হয়ে যায়। তো এই যে ওয়াও ইয়া একত্রিত হয়েছে, এই ওয়াওটা কি হয়ে যাবে, ইয়া হয়ে আছে। তো ইয়া হইলে মুসলিমুই, এই যে ওয়াওয়ের ইয়া, আর একটা ইয়া হইলো এই ইয়া, বুঝেই নেই কথাটা, এনে কয়টা ইয়া হইলো। আচ্ছা আমি জের জবর দিয়ে বুঝাই, যদি না বুঝেন, মুসলিমুই ইয়া, বুঝে দেই। এই ইয়া কোথায় থেকে পাইলেন, এই যে এটা, এই ওয়াওটা কি হয়ে গেল, ইয়া হয়ে গেল। এবার কি হইলো মুসলিমুই ইয়া, এবার কি হইলো মুসলিমুই ইয়া। সরফিদের আরেকটা মজার কায়দা, কই জানেন না আমাদের কি অভ্যাস, কই দুইজন একরকম একসাথে আমরা চোখকে দেখতে পারি না, দুটারে একেবারে একসাথে কি করি, লাগাইয়া দিই, মানে একগাম করিয়া দিই, জমজ বানাইয়া দিই, কথা বুঝেছি। অর্থাৎ এক জিন্সের 2 হরফ যদি এক জায়গায় জমা হয়, একটা আরেকটার মধ্যে একগাম করে দিতে হয়, এটা সরফিদের আরেক কায়দা, কথা বুঝে না। এক জাতীয় 2 হরফ একত্রিত হলে একটি হরফকে আরেকটির মধ্যে কি করে দিতে হয়, একগাম। এখন বলেন এই ইয়া ইয়া দুইটা জাতি ভাই না, দুইটাই এক জাতীয় না, এক জাতীয় 2 হরফ একত্রিত হওয়ার কারণে একটাকে আরেকটার মধ্যে একগাম করে দিলে 5 নাম্বার সূরত হবে মুসলিমুইয়া। এই যে মুসলিমুই ইয়া, আগে তো থাম্মে থাম্মে কইতেন মুসলিমুই ইয়া, এখন আর থাম্মে না, মুসলিমুইয়া। এখন কি হয়ে গেল, মুসলিমুইয়া, কি হয়ে গেল, মুসলিমুইয়া। এরপরে বলতেছে, কই দেখেন আমি এতদিন আপনাদের কাছে ছিলাম, বুঝেছে, ইয়া আমার কোনো নিদর্শন রাখবেন না, আমার অস্তিত্বই কি যাবো গা, আমার সংসারের খানদানের বাতি জ্বালানোর মতো কেউ থাকবে না। হা হা, চিন্তা করেন না, আপনার জন্যই কি করতেছি, এই জুম্মাটাকে কাসার দ্বারা পরিবর্তন, মিমের জুম্মাকে কাসার দ্বারা পরিবর্তন করে দিতেছি, কথা বুঝে নেই, আপনার একটা আলামত রাখার জন্য, নিদর্শন, বংশের বাতি জ্বালানোর জন্য মিমের জুম্মাকে কি দ্বারা, কাসার দ্বারা পরিবর্তন করে দিচ্ছি। এই জন্য পরে 6 নাম্বারে হইল আপনাদের কাঙ্ক্ষিত জিনিস মুসলিমিয়া, কি হইল, মুসলিমুইয়াটা কি হইলো, মুসলিমিয়া হইলো, মিমের জুম্মাকে কাসার দ্বারা কি করা হইলো, পরিবর্তন করলো। এই 16 নাম্বার বুঝতে আমার এখান থেকে নেওয়া ব্ল্যাকবোর্ড শেষ করতে হয়েছে, কথা বুঝছেন নি। 1 থেকে নেওয়া 6 পর্যন্ত এই স্টেট গুলো ছাত্ররা বুঝাবেন, যারা পড়াবেন, যখন পড়াবেন, তাহলে আর জীবনে এইখানে অস্পষ্টতা থাকবে না। তাহলে সারাংশ কি দাঁড়ালো 16 নম্বরের, যে 16 নম্বরের নামই হইলো জমা মুজাক্কারে সালেম মুজাব্ব ইয়া মুতাকাল্লিম। তো এই যে জমা মুজাক্কারে সালেম মুসলিমুনা, মুজাব্ব ইয়া মুতাকাল্লিম 2 নম্বরে, মুসলিমুনা ইয়া। এরপরে নিয়ম কি ছিল, তাসনিয়া এবং জমার নুনগুলোকে ফেলে দিতে হয়। তো ফেলে দেওয়ার পরে এই যে আমি ফেলে দিলাম, কাইটা দিলাম, পরে মুসলিমু ইয়া হইল,
পরে একটা সরফিদের নিয়ম ছিল ওয়াও ইয়া একত্রিত হলে ওয়াওকে ইয়া বানায়া দিতে হয়। তাহলে আমরা এই ওয়াওকে ইয়া বানায়া 4 নাম্বার আমরা মিসাল লিখলাম, মুসলি মুই ইয়া, মুসলি মুই ইয়া। এবার আর একটা সরফিদের কায়দা কি, যে এক জাতীয় দুই হরফ একত্রিত হলে একটাকে আরেকটার মধ্যে এদগাম করে দিতে হয়। তো আমরা মুসলিম মুই ইয়া থেকে মুসলিম মুই ইয়া বানাইলাম। এরপরে লাস্টে ফিনিশিং 6 নম্বরে যে মিমের জুম্মাকে কাসরার দ্বারা আমরা পরিবর্তন করলাম। এখন মুসলিমুইয়াটা কি হইলো, মুসলিমিয়া। তাহলে লাস্ট এবং ফার্স্ট, ফার্স্ট এবং লাস্ট মুসলিমুনা থেকে মুসলিমিয়া। বুঝেন না কথাটা? মুসলিমুনা থেকে মুসলিমিয়া কিভাবে হইলো, এই ইতিহাস আপনারা এই মাঝখানের দ্বারা স্মরণ কইরা কইরা মাঝে মাঝে কানবেন আর আমিন সুম্মা আমিন করবেন। হ্যাঁ, তাহলে কি হইলো, 16 কিসিমের ইসিমগুলো এই যে আলোচনা করলাম 1 থেকে 16 পর্যন্ত, আপনারা কি বুঝছেন? শুধু আমারে খুশি করার জন্য বুঝছি কইতেছেন নাকি সুন্দর করে বুঝছেন? যে কোনো কিতাবের মধ্যে ইসিম আসলে আগে ভাগ করবেন, মুতামাক্কিন না গায়রে মুতামাক্কিন। গায়রে মুতামাক্কিন তো আপনাদের পকেটেই আছে, এটা তো সহজই হয়ে গেল। মুতামাক্কিন হইলেই আপনার এই 16 কিসিমের কোনো এক কিসিম হবে। কথা বুঝে না কেন? এখন থেকে দেখবেন মজা পাইবেন। গায়রে মুতামাক্কিন তো অল্প, আর পুরো কোরআন ভরাই তো মুতামাক্কিন দিয়া। এখন চোখ বড় করে দেখবেন, দেখেন সমানে আপনারা ডাকতেছে, ডিম লাইটের মতো জ্বলতেছে, এরপরে রঙিন লাইটের মতো। দেখেন আমি 13 নম্বর, এই আমি 10 নম্বর, আমি 3, আমি 5, আমি 9, আমি 11, দেখবেন খালি জ্বলতেছে লাইট। তেলাওয়াত করতেছেন আর খালি এই 16 কিসিমের লাইট জ্বলতেছে। এটা তখন হবে যখন এগুলি এজরা করতে 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 একেবারে আয়নার মতো করে ফেলবে। তখন আপনার মতো মজা আর কেউ পাবে না। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের শিক্ষক হন, আপনার মতো আর দ্বিতীয় কেউ বুঝবে না এই প্রতিষ্ঠানে, না প্রিন্সিপাল না কোনো ভাইস প্রিন্সিপাল। আপনার কাছে আসতে হবে এটি বুঝার জন্য। সকলের উস্তাদেরও আইতে হবে, ছাত্ররও আসতে হবে, কিন্তু আগে আপনার মেহনত করে নিজেকে প্রস্তুত করতে হবে। কথা বুঝে আসছে? আদা মাদা শিখা বেটাগিরি করতে যায় না, পরে ধরা খাইবেন। পরে এর বিপরীত আরেক শব্দ কবো, হ্যাঁ প্রশ্ন নিয়ে খারাপ হয়ে যাবেন, প্রশ্ন কঠিন হয়েছে, আউট থেকে আইছে। এটা তখন হবে না যখন নিজেরা আরো বারবার আরো কি করবেন, এজরা করবেন বারবার, তখন সাহস থাকবে। তখন এক ক্যাটাগরির 1 লক্ষ প্রশ্ন যদি করে সব উত্তর দিতে পারেন, কারণ আপনার তো নিয়ম জানা আছে, উসুল জানা আছে। কথা বুঝে না? এই একটা উদাহরণ পুরা বুখারীর মধ্যে মাত্র এক জায়গায় আছে, কুরআন শরীফের মধ্যেও আছে। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, মুসলিমিয়া। মুসরিখুনা ইয়া ছিল, কি ছিল? মুসলিমুনা ইয়া, মুসরিখুনা ইয়া। তাই কুরআনের মধ্যে একটাই পাইবেন ভাই 30 পারার মধ্যে, মা আনতুম বিমুসরিখিকুম ওয়া মা, হ্যাঁ, মা আনা বি ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। এই মুসরিখিয়া কোন জনে আছে? মুসলিমিয়া, মুসলিমিয়া। আসলে কি ছিল? মুসরিখুনা ইয়া। এরপরে এই তারতিবে লিখবেন, লাস্টে আয়া মুসরিখিয়া হবে। এই যে হুবহু এটা, আমার আর লেখার দরকার নাই আপনার। আরেকটা আছে বুখারী শরীফের বদুল ওহির মধ্যে, বদুল ওহির মধ্যে ওই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে আজ জিবরিল আলাইহিস সালামকে দেখে ভয় পাইলেন, পরে ঘরে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দাও কম্বল দাও। জ্বর আইসা পড়ছে। পরে যখন পুরা ঘটনা বললেন, আমি তো এমন দেখছি আসমান জমিনের মাঝখানে চেয়ার, এখানে বসা অবস্থায় আয়া আমারে কয় পড়ো, আমারে জাতাতে ধরছে, আবার ছাইড়ে দিছে, আবার জাতা দিছে। তো এগুলো বলার পরে যখন জ্বর টর আইসা পড়ছে, পরে উনি তো সান্ত্বনা দিছেন। উনি তো বলতেছেন লাকাদ খাশিতু আলা নাফসি, নবীজি বলছেন যে আমি আমার জানের উপর আশঙ্কা বোধ করছি, আমি নাকি ধ্বংস হয়ে যাবো, আমি হালাক হয়ে যাইতে পারি, আমার বিশাল বড় মুসিবত আসতে পারে, কি যেন দেখে আইলাম। পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, খোদার কসম। দেখেন খাদিজা রাদিয়াল্লাহু, বিবি, বুদ্ধিমান বিবি কাকে বলে? খোদার কসম, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কখনো অসম্মানই করবেন না, আপনার কিচ্ছু হবে না এই দুনিয়াতে। উনি বলেন তোমার কাছে দলিল আছে? আমার যে এত সাহস দিচ্ছ, আমার কিছুই হবে না, তোমার প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ আছে, একটা দুইটা না 5টা প্রমাণ আছে। কি প্রমাণ? ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাকি। আপনার এমন এমন কিছু চরিত্র আপনার আখলাকের মধ্যে, সামাজিক এমন কিছু সাংগঠনিক কাজ, সামাজিক কাজে আপনি জড়িত,
যে কাজগুলো যে কেউ করলেও তার জীবনে কোনোদিন মুসিবত আসবে না, বিপদ আসবে না। আর আপনি তো এটি করেই যাচ্ছেন। তো কি কি? এক নম্বরে বলতেছে কাল্লা ওয়াল্লাহি ইন্নাকা লা তাসিলুর রাহিমা। এক নম্বর আপনার গুণ হইল আপনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন। আপনি আত্মীয়দের সাথে কি রাখেন? সম্পর্ক আপনি ঠিক রাখেন, সুদীর রাখেন, আত্মীয়দের খোঁজ খবর নেন। এই ব্যাপারে কিন্তু আমরা অনেক মাইনাস পয়েন্টে আছি। যে যেখানে যে কাজ করতেছি, মামুর বাড়ির খবর নাই, দাদার বাড়ির খবর নাই, নানার বাড়ির কিছু গরিব আত্মীয় স্বজন আছে, ওদেরকে নাম বাড়ি দেই না, কারণ ওরা যদি ফোন করে বসে। এটা মারাত্মক একটা আমাদের অধপতনের কারণ। ইহুদ নাসারারে দেখবেন একজনরে আরেকজন উঠাইতেছে, আরেকজনকে উঠাইতেছে, এই জন্য তারা এর উপরে উঠতেছে। সারা পৃথিবীর চাবি তাদের হাতে, ক্ষমতা তাদের হাতে। আর মুসলমান হিংসা, গরিমা, নিজে বড় হওয়া, আরেকজনকে মাইরা নিজে স্বাবলম্বী হওয়া, এগুলো আমাদের ভিতরে। তো বলছে ইন্নাকা লা তাসিলুর রাহিমা। এক নম্বর আপনার গুণ হলো আপনি কি করেন? আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন। কথা বুঝাইছে? ওয়া তাহমিলুল কাল্লা, আর আপনি বুঝা উঠান। এর অনেক তাফসির আছে। ওয়া তাকসিবুল মাদুমা, আর যাদের কেউ নাই, অসহায়, তাদের জন্য আপনি কামাই করে তাদের পকেট ভরেন, তাদের মুখের মধ্যে লুকমা উঠান। ওয়া তাকরিউজ জয়ফা, আর আপনি মেহমানদারি করেন। মেহমানদারি যে করায়, অসহায়দের পাশে যে দাঁড়ায়, এরপরে এই কাজগুলো যারা করে। আর ৫ নম্বরে হলো ওয়াতুইনু আলা নাওয়াইবিল হাক্কি, যারা সৎ পথে চলতে যায় বিপদ আপদে পড়ে আপনি তাদের পাশে দাঁড়ান। আপনি তুইনু, আপনাদেরকে ইয়ানত করেন, মুইন, আপনি তাদেরকে সাহায্য করেন। আর এই ৫টি গুণ যাদের মধ্যে থাকবে, সামাজিক কাজগুলো, তাদের কোনো বিপদ, কোনো আপদ, কোনো ক্ষতি হবে না, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই সান্ত্বনা দিয়া ওয়ারাকা বিন নওফল চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেছে। চাচাতো ভাইয়ের কাছে সব ঘটনা বলার পরে বলছে, আরে তুমি সেই সত্যি, তুমি দেখছো? কয় হ্যাঁ। উনি তো অন্ধ হয়ে গেছিলেন, অনেক বয়স পাইছিলেন। এরপরে ইনজিল কিতাব উনি ইব্রানি ভাষায় উনি লিখতেন। এটা লিখে লিখে উনি জীবিকা নির্বাহ করতেন। উনি তর্জমান ছিলেন ওই ভাষার আর কি। তো উনি এই কথা নবীজির মুখে শোনার পরে উনিও সান্ত্বনা না, উনি তো ঘোষণা দিচ্ছেন, আরে তুমি তো ওই হাস্তি, তুমি তো ওই ব্যক্তি, আর তোমার কাছে যে জিনিসটা আসছে এটা তো ওই হাস্তি যেটা নাকি মুসা আলাইহিস সালামের কাছে আসতো। এটা ওহি জিবরাইল আলাইহিস সালাম। আর উনি আজ পর্যন্ত যার কাছে আসছে ওহি নিয়া, তাকে তার আত্মীয় স্বজন, নিকটাত্মীয়রা তাকে বাড়ি ঘর থেকে বের করে দেয়। ইস, আমিও যদি আমি যদি সেই দিন কুনতু হাইয়ান, আমি যদি জীবিত থাকতাম যেদিন তোমার কওম তোমাকে বাড়িঘর থেকে বের করে দিবে। নবীরে বলতেছে, আমি যদি সেই দিন যুবক থাকতাম তাহলে আনসুরুকা নাসরাম মুআজ্জারা, আমি তোমাকে জান জীবন দিয়ে সাহায্য করতাম। তখন আল্লাহর রাসূল এই কথা শুনে পরে এই কথাটা বলছেন, এই সুলুক ইসমের এই শব্দটা কি? আওয়া মুখরিজিয়া, এই যে মুসলিমিয়া, আওয়া মুখরিজিয়া, তারা কি আমাকে বের করে দিবে? মানে মুখরিজুনা ইয়া, আমার কওম আমাকে বের করে দিবে। তখন উনি বলছে, হ্যাঁ, এই ওহি নিয়ে জিবরাইল আলাইহিস সালাম যার কাছে আসছে ওদের দেশান্তর হতে হয়েছে, হিজরত করতে হয়েছে, তোমাকেও বের করে দিবে। কথা বুঝে আসছে? তো যা হোক, ঘটনা বলা, হাদিস বলা আর বদুল ওহির মানে বুখারী পড়ানো উদ্দেশ্য না। আমি এটা বুঝাচ্ছি যে পুরো বুখারীর মধ্যেও একটা খালি উদাহরণ আছে। কথা বুঝে আসছে? কি? মুখরিজিয়া, আওয়া মুখরিজি, আওয়া এটা তো হরফে ইস্তেফহাম, বুঝে আসছে? মুখরিজিয়া এটা হলো মুসলিমিয়া, আসলে ছিল মুখরিজুনা ইয়া, পরে ওই স্টেপ আয়া পরে মুখরিজিয়া হয়েছে। কথা কি বুঝে আসছে? ঠিক আছে, এগুলো এখন এজরা করবেন, আসরের পরে এজরা করবেন, আবার দরস হবে ইনশাআল্লাহ।